নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 11ই মার্চ বুধবার, আর আগামীকাল দিনটিতেই এই চারটি অতীব সৌভাগ্যশালী রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল চারখানা রাশির নাম উল্লেখ করতে চলেছি, যে চার রাশির জাতক ও জাতিকা আপনি হলে আপনারা হতে চলেছেন খুবই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, কারণ আগামীকাল আপনারাই হবেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী চারখানা রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখুন, এই যে আমি এই ভিডিওতে প্রতিদিনের মতো রাশির নাম বলবো, হ্যাঁ চারটি স্পেশাল রাশির নাম বলবো। এই রাশির মধ্যে ধরুন আপনার রাশির নাম যদি পড়ে যায়, বাই চান্সলি যদি পড়ে যায়, তাহলেই যে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এটা কিন্তু কখনোই ধরবেন না। আমি বারবার আপনাদেরকে একটা জিনিস রিমাইন্ড করে দিই যে এই যে রাশির নাম বলছি এগুলো কিন্তু ইন জেনারেল রাশি, মানে গ্রহের গোচর অনুযায়ী আগামীকাল এই চার রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে। তবে এই প্রাপ্তি যোগ একমাত্র যেহেতু রাহু গ্রহ ইন্ডিকেট করে থাকে, তাই বেসিক্যালি একদম প্রাথমিকভাবে যদি বলা যায় রাহুকে পাওয়ার অফ থাকার প্রয়োজন রয়েছে, মানে রাহুকে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে আপনার ব্যক্তিগত ন্যাকালচার বা জন্মছকে। আমি বলি আগে নিজস্ব জন্মছকটি আপনারা বিচার করিয়ে তারপর টিকিট কাটুন। এতদিন ধরে তো শুধু টিকিট কেটেই গেছেন, কিন্তু জন্মছক বিচার করেননি অনেকেই রয়েছেন। অনেকেই আমার কাছে জন্মছক বিচার করেছেন। এবার আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে যে স্যার আমার তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, আমি কি করব? তাহলে কি হবে না? অবশ্যই হবে। আপনাদের জন্য রয়েছে হস্তরেখা বিচার। আপনারা হাতের ছবি তুলে পাঠান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আমি প্রতিদিনই এক কথা বারবার বলি, এই বলিটা আপনাদের জন্য সবসময় ভালোর জন্যই বলি থাকে। তো আপনারা যারা নিত্যদিন টিকিট কাটছেন এবং লসের সম্মুখীন হচ্ছেন, প্রচুর লস হয়ে যাচ্ছে, 1-2 নম্বরের জন্য মিস হচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, রাহু রক্ষা কবচটা যে আপনার জন্য একদম 100% প্রযোজ্য, সেটা আমি জন্মছক বিচার না করলে কিন্তু বলতে পারবো না। এবার যারা নিতে চাইছেন আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। অনেকেই আমার সাথে মানে একটু রাগারাগি হয়ে যাচ্ছে দিব না বলে। অনেককে বলছি যে জন্মছকটা আগে বিচার করান, তারপরে রাহু রক্ষা কবচটা লাগবে কি লাগবে না আমাকে দেখতে দিন। না, আমি জন্মছকটা বিচার এখন করাবো না, আমি জানি আমার রাহু রক্ষা কবচই লাগবে। আপনি কি দেবেন না দেবেন না সেটা বলুন। তো এই নিয়ে আমার সাথে অনেকেরই ফোনে বা হোয়াটসঅ্যাপে অনেক সময় কথা কাটাকাটি হচ্ছে। তো ওই জন্য আমি এখন থেকে ঠিক করলাম, যারা মনে করছেন যে না আমি রাহু রক্ষা কবচ নেবো, নিয়ে নিন, আমি বাধা দেবো না। আর যারা প্রপার ওয়েতে আমার কথা শুনে এগোবেন, তাদেরকে বলবো আগে জন্মছকটা বিচার করান। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই তারা হাতে ছবি তুলে পাঠান। যাই হোক, আসুন আগে আমি বলে দিই আগামীকাল 11ই মার্চ 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 11ই মার্চ 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 49 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 44 মিনিটে। আগামীকাল অষ্টমী তিথি থাকছে এবং তারপর নবমী। আগামীকাল কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে বজ্রযোগ এবং সিদ্ধিযোগ, নক্ষত্র থাকছে জ্যেষ্ঠা এবং মূলা। এবার আসি রাহুকাল। রাহুকাল শুরু হচ্ছে সকাল 11টা 47 মিনিট থেকে আর থাকবে দুপুর 1টা 16 মিনিট পর্যন্ত। এই যে টাইমটা বললাম এখন, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই টাইমে না কোনো টিকিট কাটা যাবে, না কোনো কিছু কেনাকাটা যাবে, কিছুই কিন্তু করা যাবে না। তো যাই হোক, আমি এবার এক এক করে সেই চারটি স্পেশাল রাশির নাম বলবো এখন, যে রাশিগুলি আগামীকাল 11ই মার্চ বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। আমি রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আমি এই ভিডিওতে যে চার রাশির নাম বলছি বা বলতে চলেছি সেটি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও ইন জেনারেল। তাই যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না।
যারা প্রয়োজন বোধ করছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। শুধুমাত্র খেয়াল রাখবেন একটি বিষয়, এটি অনলাইন সার্ভিস, টোটালি অনলাইন, এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন এবার আমি এক এক করে সেই 4টি স্পেশাল রাশির নাম বলে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 মার্চ বুধবার দিন হঠাৎ প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 মার্চ বুধবার দিন হঠাৎ প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 3। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বুধবার দিন অর্থাৎ 11 মার্চ হঠাৎ প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের কন্যা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 7। খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক কন্যা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এবার সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 মার্চ বুধবার দিন হঠাৎ প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। চ্যানেলে যারা রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন এবং সকলকে কিন্তু ভালো রাখুন। ধন্যবাদ।